বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ আর থাকছে না। একক প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। ভোটে এআই এর অপব্যবহার, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি, ইভিএম বাতিল সহ প্রায় ৪৮টি বিষয়ে আলোচনা করে আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার আসাদের রিপোর্ট। সোমবার সকাল ১১টায় শুরু হয় কমিশন সভা, চলে টানা ৮ ঘণ্টা। এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৮টি বিষয়ে সংশোধনী আলোচিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঠেকাতে আসছে না ভোট, বাতিল হচ্ছে ইভিএম। যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয়, তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত, যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী দায়িত্বে অবহেলায় সংশোধিত হচ্ছে শাস্তির বিধান। নির্বাচন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের অবহেলাজনিত যে শাস্তিগুলো আছে, সেই শাস্তিগুলো ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছে। এটা ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা বিধান নিশ্চিত করা হয়েছে যে এটার ফিডব্যাক গৃহীত ব্যবস্থা সম্বন্ধে যেন কমিশনকে জানানো হয় এবং ভবিষ্যতে এটা সংশ্লিষ্ট ব্যক্তির পার্সোনাল ডোসিয়ারের মধ্যে থাকবে। নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ভোটের সংখ্যা 2 জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায়, তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের ৮৪টি মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।